শুভ সকাল। রোজের পাঁচালি থেকে নিয়ে চলে এলাম আরেকটি ছোট্ট ভিডিও। আর এই রোদে চলে এসেছি, 9:30 মতন বাজে। আর একদিনে তো সব কিছু শুকাবে না, তাই এখন আবার এতগুলোকে রোদে দেবো। আর জুতোটাও নিয়ে আসলাম হাতে করে, কারণ একদিনে জুতো কোনো দিনই শুকাবে না, এটা স্বাভাবিক বিষয়। আর এই এখন কিছু কিছু জিনিস রোদে দেবো, আবার কিছু কিছু জিনিস আবার একটু পরে তুলে নিয়ে যাব, কারণ এগুলো আবার বেশি রোদে গেলে রং চটে যাবে। আর ওইদিকে বাজার চলে এসছে। আর এই এবার চলুন রান্নাবান্নার দিকে যাই। ছেলে আজকে সারাদিন বাইরেই আর বাইরে। পোস্ত, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো একসাথে পেস্ট করে নিয়েছি, মাছ আর ডিম হবে বলে। আর ওইদিকে একটা পটল দিয়ে আলু দিয়ে একটা ঝোল টাইপের তরকারি হবে, নিরামিষ হবে ওটা যদিও। আর এই ভাতটা প্রায় হয়ে গেছিলো, আর ওইদিকে পটল ভাজা বসিয়ে দিলাম। আর ওইদিকে আলু সুন্দর করে কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ করে আবার নতুন করে জল দিয়ে, তারপরে আর রোজগারের যেমন মশলা নিরামিষের আদা জিরে বাটা, একটু সামান্য গরম মশলা যা হয় আর কি দিয়ে, ওই কোনো রকম নাড়াচাড়া দিয়ে একটু ফোড়ন দিয়েছি। ফোড়নে বলতে এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে টমেটোটা গলে যাবে, ভালোভাবে জলটা শুকিয়ে তেলটা উঠে যাবে, তখনই ওটা দেব। দেওয়ার পরে এদিকে তরকারিটা মোটামুটি হয়ে গেল। আর মাছ আর ডিমের ভিডিওটা না সত্যি বলতে আজকে করতে পারিনি, কারণ আজকে হঠাৎ করেই একটা খবর শুনলাম, আমার এক ছোট্ট ভাই 6 থেকে 7 বছর বয়স, তার হাত ভেঙে গেছে। সে মিনার্ভা হসপিটালে হাতে প্লেট বসবে, তাই ওই ভিডিওগুলো আর করা হয়নি। আর এই রান্না করে এইভাবে রাখলাম, রেখে এবার ভিজিটিং আওয়ার ছাড়া তো আবার দেখতে দেবে না, তাই ভাবলাম ঠিক আছে চলো টুকটাক কাজগুলো সেরে নিই। আর বাজার তো আছেই, নতুনভাবে আবার এসছে। আর ওই টুকটাক যে জামাগুলো যেগুলো রং চটে যাবে ওগুলো তুলে নিলাম, তুলে আজকে বাথরুমটা ধরবো। ছেলেকে বললাম যে তাহলে মাথায় ওটা লাগিয়ে দিই, তার আগে আমাকে একটু হারপিক এনে দেয়। হারপিক আর অ্যাসিড আজকে শেষ হয়ে গেছিলো, তো ওর মাথায় এটা লাগানোর আগেই জিনিসগুলো এনে দিয়েছিল, যে ওর মাথায় প্যাকটা লাগালাম, যে অনেকদিন পরেই লাগালাম প্যাকটা। আর এই যে সেই জিনিসগুলো, এইবার এগুলো নিয়ে আমি যুদ্ধ করতে যাব বাথরুমে। আর তার যত তাড়াতাড়ি সম্ভব কাজটা সারবো, সেরে এই বেরিয়ে পড়লাম, কারণ 4টে থেকে 5টা পর্যন্ত হচ্ছে ভিজিটিং আওয়ার। আর এই সামনেই বাতকুল্লা একটুখানি জ্যাম পড়ে গেছিলো, আর এই জ্যাম থেকে আমি এগিয়ে মিনার্ভা হসপিটালে যাব। ওর হাতে 4টে জায়গায় ভেঙেছে, ছোট্ট মানুষ, বা হাতটাই ভেঙেছে। আর দুষ্টুমি করছিল, কি আর করা যাবে, এই সময় তো বাচ্চাটা দুষ্টুমির সময়, কিন্তু এত বড় ক্ষতি হয়ে যাবে তাকে জানে। যাই হোক, গতকালকেই অপারেশন হয়েছে। আর দেখলাম যে দেখতে দেবে যখন, যাই একটু দেখে আসি। আর এই সেই মিনার্ভা হসপিটাল, এখানটায় ওর সাথে ছিলাম 1 ঘন্টার মতন ছিলাম, আমার এক দিদিও ছিল ওখানটায়। আর বাচ্চাটার সাথে কথা বললাম, ও ছোট মানুষ, ও দুরন্তপনা, কি আর করা যাবে। কিন্তু এখন যে কতটা কষ্ট পাচ্ছে বলার মতো না, আর অবশ কাটছে আর ওর ব্যথাটা বাড়ছে। যাই হোক, কি আর করা যাবে। আর এই ফিরে আসলাম, এবার এখান থেকে আমাকে দোকানে যেতে হবে, কারণ আমি চাবি নিয়ে বেরোইনি, ছেলে ওইদিকে পড়তে চলে গেছে, ওর বাবার কাছে একটা চাবি আছে। আর দোকানে না গেলে পরে চাবির একটা সমস্যা। যাই হোক, কি এখানেও সেই। আর এই যে সেই মাদারসাট আমার বাড়ির সামনেই কত সুন্দর করে সাজুগুজু হয়েছে মাদারসাটের, বিয়ের মরশুম চলছে তো, এই হচ্ছে বিষয়। তবে আমাদেরও কিন্তু 2-3টে নিমন্ত্রণ এসছে এবার ডিসেম্বরে, মানে বিয়ে বাড়ি শুনলেই একটা যেন কি ভালোই না লাগে। যাই হোক, এই বাজারে চলে আসলাম, এবার এই ঢুকছি অনন্যাতে। আর এখানে দাঁড়িয়ে একটা গ্লিসারিন নিতে হবে, ছেলে গায়ে তেল মাখতে চায় না, লোশন দিতে চায় না, অনেক ঝামেলা ওকে নিয়ে। আর এই যা হয় মেয়েদের জিনিস, এগুলো দেখলে পরে কি আর থাকা যায় কিছুতে, যতই নিজেকে আটকাই না কেন, কিছুতেই আটকানো যাবে না নিজেকে। আর এগুলো দেখতে দেখতে তারপরে এই যে সেই বিয়ের কার্ড বাড়িতে আসলাম, এসে দিচ্ছি বিয়ের কার্ড। আমি ফোনে শুনেছিলাম কিন্তু বিয়ের কার্ডটা দেখিনি। আর এই সেই বিয়ের কার্ড, এবার বিয়ের কার্ডটা দেখলাম সুন্দর করে। এর হচ্ছে আমাদেরই এখানটায়, আমারই এক ভাসুরের ছেলের বিয়ে। আর বিয়ে বাড়িতে যাব, খুব মজার বিষয় এখন। আর ততক্ষণে ওর ছেলে গেছে জন্মদিনের একটা নিমন্ত্রণে, আর ওর বাবার যা আছে হয়ে যাবে। আমি একটু ম্যাগি করলাম, আর আমার ম্যাগি খেতে খুব ভালো লাগে। দুনিয়াতে যদি কোনো একটা খাবারের নাম বলা হয়, সেটা হচ্ছে আমার জন্য ম্যাগি ছাড়া আর কিচ্ছু না। আর সকালে ডিম ছিল, সেই ডিম আমি আবার ম্যাগির মধ্যে দিয়ে দিয়েছি, মানে ম্যাগি হচ্ছে আমার সব। আর ম্যাগি খেতে খেতে একটা সিনেমা দেখব। আর এই সিনেমাটা অনেকদিন থেকেই দেখবো করছিলাম, দেখার হচ্ছিল না, এটাই দেখব। আর এখানে ভিডিওটি শেষ করছি, দেখা হবে অন্য আরেকটি ছোট্ট ভিডিওতে।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করবেন। আর আজকের মতন এখানটাই, শুভরাত্রি।